গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ডিম সেদ্ধ, প্রোটিনে ভরপুর, ক্যালসিয়ামে ভরপুর, ভিটামিন এ, ভিটামিন 12, ভিটামিন 2, ভিটামিন ডি, উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়ে বসে পড়েছি। সঙ্গে আছে গরম গরম চা। আর দেখো, প্যাকেট থেকে বার করলাম টোস্ট বিস্কুট। টুক করে মেয়ে একটা নিয়ে চলে গেল। সবাইকে কিন্তু এই খাবারই দিয়েছি। জানো, ডিমে কিন্তু ভিটামিন, খনিজ সমৃদ্ধ খাবার এটা একটা। তো অনেকক্ষণ ধরে আমাদের পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করে। তার ফলে কিন্তু ওয়েট লস করতেও আমাদের অনেক উপকারে আসে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যাদের বেশি কোলেস্ট্রল বা লিভারের কোনো প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ডিমটা খেতে হবে। বন্ধুরা, ভিটামিন তো খেয়ে নিলাম, ঠিক আছে, প্রোটিন খেয়ে নিলাম, ভিটামিন খেয়ে নিলাম, শক্তি বানিয়ে নিয়েছি। এবারে চলো, অপারেশন আম সফল করতে চলে গেলাম বাগানে। আজ আমি অফিসিয়ালি আমাদের আম বাগানের প্রধান আম মন্ত্রী। তো চলো, আম মন্ত্রী গিয়ে কিন্তু হাতে আর পাচ্ছি না নাগালে। আর এদিকে মশাও দেখো সব কামড়ে ধরেছে মন্ত্রীকে কিন্তু। তো যাই হোক, রাজুদা কিন্তু বন্ধুরা মজা করলাম একটুখানি। তো যাই হোক, একটু আমের মধ্যে একটু দাগ দাগ, কিন্তু কিছু না, ওটা সব আমগুলো কিন্তু পেড়ে নিলাম রাজুদার সাহায্য নিয়ে, কারণ অনেকটা উঁচুতে, ওটা আমি হাত পাবো না। তো লাঠি সোটা নিয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টা সাব্যস্ত করেও কিন্তু হলো না। কিছু কিছু আম কিন্তু ওই লগা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে কিন্তু পাড়া হলো। আর এটা কিন্তু ডগা শুদ্ধ, দেখো ডাল শুদ্ধ আমটা ছেঁড়া হলো। ছোট্ট একটা আম। তো বললো এটা পেড়ে নেবো, বললাম হ্যাঁ হ্যাঁ পেড়ে নেন। এই দেখো, আনারস গাছে মনে হচ্ছে এবছরে আনারস খাওয়ার আশা আছে। আছে কি বন্ধুরা? একটু তোমরা বলবে তো, যারা আনারসের চাষ করো বা আনারস গাছ একটা দুটো পরিচর্যা করো, লাগাও খাওয়ার জন্য, তারা একটু বলো তো, মানে কমসে কম আমরা কবে নাগাদ পেতে পারি এই আনারস? আজ প্রায় 3-4 বছর তো হয়েই গেল আনারসের গাছ, তার বেশি 5-6 বছর হয়ে গেছে জানো এই আনারস গাছের বয়স। এখনও আনারসের কোনো দেখা নেই, পাতা নেই, লাপাতা। তো যাই হোক, ওইদিকে কিছু কিছু আমগুলোকে খোঁচা মেরে মেরে পাড়া হলো লগা দিয়ে। দেখো মশা না চোখে, নাকে, মুখে, কপালে এসে পুরো কামড়িয়ে ধরছে আমাকে। আমি তো ওড়ানোর চেষ্টা করছি অনেক। এই দেখো বন্ধুরা, জাম গাছ হচ্ছে। এই জাম গাছগুলো কিন্তু অনেক বড় জাতের জাম, জানো তো। আর এই দেখো, এই কটা ওই গাছ থেকে পেয়েছি। রাজুদা ওই পাশে টেনে ধরছে ডাল, আর এদিকে প্রদীপও আমাদের গাছের ডাল টেনে ধরছে, আর আমি পারছি আমগুলো। 3জন মিলে কিন্তু মিশন কামিয়াব করছি। বন্ধুরা, আমার বিয়ের পরপর আমি আম গাছে উঠে কিন্তু আম পেড়েছিলাম, জানো তো। কিন্তু সে সময় ছিল তো অন্যরকম, তখন তো আর খাওয়া ঠাওয়া কন্ট্রোল করতে হতো না, এখন যেটা করতে হচ্ছে। তো দেখো, এখন কিন্তু আর ওই গাছ বেয়ে উঠতে পারছি না। তো তোমরা এটা বুঝে নাও, ঠিক আছে। এখন কিন্তু মই বেয়ে বেয়ে উঠে আম পাড়ছি, কিন্তু আমার পাড়তেই হবে আম, তাই না বন্ধুরা বলো তো? এটা কিন্তু শুধু তারাই বুঝবে যেই বন্ধুদের বাড়িতে কিন্তু আম গাছ আছে। আর কম বেশি কিন্তু আমার সকল বন্ধুরা সবাই কিন্তু আম পাড়তে, মানে যে কোনো ফল গাছ থেকে পাড়তে কিন্তু খুব ভালোই বাসে। দেখো, প্রথম আমটা কিন্তু সিঁড়ি বেয়ে উঠে পেড়ে নিলাম, হাতের সামনেই ছিল। আর কিন্তু আমি এই যে দ্বিতীয় আমটা পেয়েছি, এইবারে মজা করছি, দেখেছেন আমি কিন্তু পেয়েছি। এই যে এবার 2 হাতে 2টো আম ধরেছি, ধরে কিন্তু ভাবছি কি ঝুলে পড়বো নাকি, ভাবছিলাম যে পড়বো নাকি। ওইদিকে ভয়ও লাগছে, আমের যে কষ বা আটাগুলো আছে না, ওগুলো কিন্তু পড়ছে, সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু পারছি। আর আমার হাতে এবারে আমি আর পারছি না। এই দেখো, সেই একটা গান আছে না, ধরি ধরি করে তবু কেন ধরতে পারছি না, কিন্তু আমি ধরেই ফেলেছি আমটা। এই যে ছিঁড়ে ফেললাম, দেখো। আর পাচ্ছি না বন্ধুরা, আর পাচ্ছি না। এবারে অনেক হাইট উঁচুতে প্রদীপকে বললাম, প্রদীপ একটুখানি ডালটা টেনে ধর। দেখো তো, আম ছিঁড়তে গিয়ে পাতা ছিঁড়ে নিলাম, দেখতে পাচ্ছ তো। এইভাবে কিন্তু আমি আজকে আম পাড়তেই হবে আমার, হার আমি মানবো না কিছুতেই। যে ধরেছি, আর এদিকে মুখটাকে সরিয়ে নিয়েছি, এই যে ছিঁড়ে ফেলেছি কিন্তু এবারে। মিশন আমি কামিয়াব হয়ে গেছি, মিশন কামিয়াব হয়ে গেছি বন্ধুরা। আর পারলাম না, এবারে যা আছে সব ওরা পারবে, কারণ আর অনেকটা উঁচুতে আছে, দেখো অনেক উঁচুতে আছে। এবার আমার আর হাত যাবে না। এবারে আমি নেমে গেলাম আস্তে ধীরে। আর এই দেখো, এক প্লাস্টিক আম প্রদীপবাবু ধরে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ওদিকে রাজুদাও কিন্তু এবারে মই বেয়ে উঠে গেছে। কারণ বন্ধুরা, এই গাছটা না বেঁকে উঠেছে, জানো তো। একটা সবেদা গাছ ছিল, সেই সবেদা গাছটা কাটতে হয়েছে এই আম গাছটার জন্য। এত অনেক বড় বড় সবেদা হতো, কিন্তু সবেদাগুলো জানো তো অনেক দেরিতে হয়। তো আর পুরো বাগানটার জন্য সবেদা গাছ, আম গাছ, লিচু গাছ, আর এই দেখো আমাদের তেজপাতা গাছ। এইদিকে না একটা বড় জাম গাছ আছে, জানো তো। আর এই আম গাছটাকে
পরে দিয়ে কিনে এনে লাগানো হয়েছে জানো। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একটা ভালো জাতের বলে আম গাছ, দেখেছো পুঁই পাতাগুলো কত বড় বড় হয়েছে, আর বাগানটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে আর প্রচুর মশা ধরছে জানো তো। আলু তুলেছিলাম না অনেক, এখনও কিন্তু প্রচুর আলু আবারও হচ্ছে জানো। আবার যখন তুলবো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখো এইদিকে একটা পুঁই পাতার গাছ উঠেছে, পুঁই শাক দেখো কত বড় বড় পাতা, এটা আরেকদিন তুলবো আর একটু বড় হোক। এক প্লাস্টিক আম কুড়ালাম বন্ধুরা তোমাদের কাছে আমার এই আম পাড়ার মিশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে আম গাছ আছে আর এইভাবে আম পাড়ো অবশ্যই এটাও জানিও। আর এই দেখো ফুল গাছগুলোকে একটু আদর করে দিলাম, ফুলগুলোকে জানোই তো তোমরা আমি এটা করি, হাত বুলিয়ে দিলাম। আর বৃষ্টিটা একটু কমুক তারপরে ভিডিও বানাবো। আজকে কিন্তু বন্ধুরা জঙ্গল পরিষ্কার হবে। তো টাটা বন্ধুরা, আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।